নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। প্রথমেই বলে নিচ্ছি বন্ধুরা, আজকের ভিডিওটি এডিটটি আমি দুপুরবেলায় বসে করছি, ওই জন্য প্রচণ্ড পরিমাণে কিন্তু আওয়াজ আসছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমার ঘরের ঠিক উপরের ঘরে ঘর তৈরি হচ্ছে, ওই জন্য টুকটাক কিন্তু আওয়াজ আসছে, ওই জন্য প্রথমেই আমি সরি বলে দিচ্ছি। প্রতিদিনকার জীবনযাত্রার মতো আজকেও একটা দিন শুরু হয়ে গেল। দিন যখন শুরু হয় আমার কিন্তু বেশ ভালো লাগে। শুধু ভাবি সকালটা কখন হবে। কোনো সময় কিন্তু ভাবি না যে রাত কখন হবে। কেন কি সকালবেলাটা না আমার দারুণ লাগে। একদম আমার না কষ্ট বলে মনে হয় না। মনে হয় যেন নিজেকে পুরো ফ্রেশ, একদম ফ্রেশ মাইন্ড। যেমন সাদা একটা খাতা হয়, ঠিক নিজেকে মনে হয় সাদা খাতার মতন। তার মধ্যে আমরা যেমন সাদা একটা খাতার পেজটা পেলে যত খুশি আঁকি, যত খুশি লিখি, সেরকম ঠিক আমার জীবনটার প্রতিটি কাহিনী। আমার বলে না, প্রত্যেকের জীবনে সকালবেলা সাদা একটা খাতার মতন হয়, তার মধ্যে আমরা যেরকম ইচ্ছা মনের মতন কিন্তু আঁকাচোকা করি। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, আমাদের জীবনটা কিন্তু সাদা খাতা, তার মধ্যে আমরা যেরাম খুশি লিখে দিই। প্রতিদিনকার মতো আমার মেয়ে দুটি চলে গেছে স্কুলে, কর্তামশাই গেছে অফিসে। আজকে আমার ছোটো মেয়ের লাস্ট পরীক্ষা, খুব আনন্দে স্কুলে গেছে। বললো মাম্মা আর আমাকে পড়তে হবে না। আমি বললাম কেন? বলে না কিছুদিন তো আমি পড়বই না, কার্টুন দেখবো, শুধু কার্টুন। আমি বললাম ঠিক আছে, কেন বাচ্চাদের না মাঝে মাঝে একটু কার্টুন দেখার জন্য ছুট দিতে হয়। যদি বলি যে না এখনও তো ফাইনাল পরীক্ষা হয়নি, সবে তো একটা পরীক্ষা হলো, এখনও তো বাকি আছে, তাহলে কিন্তু বাচ্চাদের মন খারাপ হয়ে যায়। ওই জন্য ও যা বললো তাতেই আমি সাই পড়লাম। আর ওই জন্য আজকে বাচ্চাদের মনের মতন আমি কিন্তু খাবার বানাবো। আজকে কোনো ভাত কিন্তু হবে না আমার বাড়িতে। আজকে বানাচ্ছি ছোলে বাটুরে, খুবই ফেমাস একটা ডিশ। এটা দিল্লির সাইডের খুব একটা ফেমাস ডিশ, মহারাষ্ট্রও ফেমাস বলতে পারো। ছোলে বাটুরে মানে যে কাবুলি চানা হয় সেইটা। তা কাবুলি চানাটা আমি সকালবেলায় সিদ্ধ করে রেখে দিয়েছিলাম অল্প একটু নুন দিয়ে যে কোনো জিনিস সিদ্ধ করলে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়। আর যে জিনিসটা সিদ্ধ করব তার ভেতরেও কিন্তু নুন ঢুকে যায়, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। প্রতিদিনকার মতো আজকেও কিন্তু তোমাদের সঙ্গে দুটো কমেন্টস আমি অবশ্যই শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে কৃষ্ণা ঘরকন্যা দিদিভাই লিখেছে, তোমার প্রতিদিনকার ভিডিও আমি প্রতিদিন দেখি, আমার খুব ভালো লাগে, বেশ আনন্দ লাগে। আর তোমার ভিডিও দেখতে দেখতে আজকে আমি বাসনও মেজে নিলাম। অনেক ধন্যবাদ দিদিভাই। তার মানে দেখতে পাচ্ছ, তোমার কিন্তু বাসন মাজার সাথে সাথে আমার ভিডিও দেখাটাও কিন্তু তোমার হয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে তুমি কিন্তু এত সুন্দর কমেন্টসও আমাকে লিখলে, আমার কিন্তু বেশ মজা লাগলো। আর তারপরে হচ্ছে দ্বিতীয় কমেন্টটি লিখেছে জার্নি উইথ জলে একটি ছোট্ট বোনটি লিখেছে, দিদিভাই তুমি প্রতিদিন নিয়মমাফিক কাজ করো, বেশ ভালো লাগে তোমার ভিডিও দেখতে, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। অনেক অনেক ধন্যবাদ তোমাকেও বোন, তুমি যে এত সুন্দর করে আমার ভিডিও দেখেছো। কাজ আমরা সবাই করি বোন, আমি দেখাচ্ছি বলে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু একটু ভেবে দেখো তো কার বাড়িতে কাজ নেই? প্রত্যেক গৃহিণীদের বাড়িতে কম বেশি কিন্তু কাজ হবেই হবে। হ্যাঁ এটাই, একটু কোনো দিন কম করি, একটু কোনো দিন বেশি করি, কিন্তু কাজ কিন্তু কোনো বাড়িতেই শেষ কিন্তু হয় না। যাই হোক, অনেক ভালো লাগলো তোমাদের সবার কমেন্টস, আরও অনেক বন্ধুরা অনেক কমেন্টস লিখেছে, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তার সাথে সাথে কিন্তু আমার কাবুলি চানাটা রান্নাটাও কিন্তু হচ্ছে। আজকে কাবুলি চানাটা একদম জমিয়ে রান্না করব, কেন কি আমার আজ ছোটো মেয়ের লাস্ট পরীক্ষা। ও খুব ভালোবাসে, আবার বড় মেয়েও কিন্তু খুব ভালোবাসে, কিন্তু আজকে দুপুরবেলায় রুটি দিয়ে খাবো কাবুলি চানাটা, আর রাত্রিবেলা কিন্তু চানাটার সাথে লুচি বানাবো। মিক্সিতে অনেকটা মশলা পেস্ট করে নিয়েছিলাম, কিছুটা মশলা লেগেছে, আর বাকিটা মশলাটা আমি এই ডাব্বাটার মধ্যে দিয়ে ফ্রিজে রেখে দেবো। তাহলে কালকে কিন্তু আমার আর মশলা করার টেনশানটা থাকবে না। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা কাজ এগিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের কোনো টেনশান থাকে না, ঝটপট কাজ হয়ে যায়। জানো তো বন্ধুরা, আগে না আমি আদা পেস্ট করে রাখতাম, জিরে পেস্ট করে রাখতাম, মানে পেস্ট করে, তারপর পেঁয়াজ রসুন এগুলো পেস্ট করে রাখতাম, কিন্তু ইদানিং একটু টাইম পাচ্ছি না বলে আমি পেস্ট করে রাখছি না ফ্রিজে। এতে না কাজের অনেকটা সুবিধা হয়। কারণ যখন আমরা ধরো যে কোনো সবজি করি, তখন যদি সেই পেস্টটা আমরা করতে বসি, সে মিক্সিতে হোক আর শিলবাটাতে হোক, অনেকটা কিন্তু সময় যায়। ওই জন্য আমি কাজগুলোকে এগানোর জন্য আর সময়ের মধ্যে সব কিছু করে ওঠার জন্য যে পদ্ধতিতে ইজি হয়ে যায়, সেই কিন্তু আমি সবসময় অবলম্বন করি। কাজ এগিয়ে রাখলে আমাদের মতন গৃহিণীদের পক্ষে কিন্তু অনেকটাই সুবিধা।
আশা রাখছি এই যে টিপসটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করলাম, যেটা আমি সবসময় করি, অবশ্যই তোমাদের উপকারে আসবে। তারপরে এই যে ঘর ঝাড় দিতে চলে আসলাম। আজকে না একটু দেওয়ালগুলো ঝাড়লাম। সবসময় তো সময় হয় না, আর মনেও ইচ্ছা থাকে না, মানে ইচ্ছা করে না। তা আজকে যখন হাতে বেশ খানিকটা সময় আছে, ওই জন্য ভাবলাম আজকে একটু ঘরগুলোকে ডিপ ক্লিন করি। সব ঘর আমি একদিনে ডিপ ক্লিন করতে পারবো না, এটা বেকারকার কথা। ওই জন্য বাইরের জায়গাটা আর এই যে ব্যালকনিটা আর সামনের রুমটা, এই 3টে জায়গাকে আমি পুরো ডিপ ক্লিন করছি। আর বাকি ঘরগুলোকে ওগুলো কালকে করব। কাজ করতে করতে কিন্তু একটু খিদে পেয়ে গেছে, কি আর করব বলো, মানুষ তো, মেশিন তো না। ওই জন্য চলে আসলাম অর্ধেকটা রুটি আর একটু ভেন্ডি ভাজা নিয়ে। এই ভেন্ডি ভাজাটা কিন্তু নাসিকে এসে শিখেছি, মশলা দিয়ে বানাতে হয়, খেতে কিন্তু দারুণ। আমি কিন্তু সকালে জলখাবার সেরকম একটা খাই না। যদি দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তবেই কিন্তু খাই, না হলে না খেতে আমার অতটা ইচ্ছা করে না। চা খাই তো মোটামুটি 1.5 বার, মানে একবার হলো ফুল কাপ খাই আর একবার হাফ কাপ খাই, খাবো তো অবশ্যই। ওই জন্য ব্রেকফাস্ট করার নেশাটা সেরকম একটা লাগে না, কিন্তু যেহেতু আজকে একটু কাজের বাহারটা বেশি হয়েছে, ওই জন্য খিদেটাও কিন্তু পেয়েছে। আর এই দেখো কাবুলি চানাটা আর একটু ফুটলেই হয়ে যাবে, মানে একটু ধনেপাতা দেবো আর তার সাথে সাথে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, ব্যাস, আর কিছুই কিন্তু লাগবে না। ধনেপাতা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু কাবুলি চানার যেটা টেস্ট সেটা কিন্তু আসবে না। আমাদের ওখানে প্রথমে, মানে বিয়ের আগের কথা বলছি, কোনো অনুষ্ঠান বাড়িতে কাবুলি চানা খেতাম। কাবুলি চানা যে বাড়িতে ঘরে আমরা বানাতে পারবো সেই ব্যাপারে আমার কিন্তু কোনো অভিজ্ঞতাই ছিল না। কিন্তু নাসিকে এসে এটা কিন্তু আমি শিখেছি বানানো, কিভাবে বানাতে হয়। দারুণ লাগে কিন্তু খেতে, এটা খুব কিন্তু উপকারী একটা খাবার। তোমরাও কিন্তু বন্ধুরা ঘরে বানাতে পারো, আর বাচ্চাদের কিন্তু এটা দেওয়া খুবই, মানে উপকারে আসবে। ওই জন্য মাঝে মাঝে ছোলা, কাবুলি চানা, ঘুগনি এরকম শস্য জাতীয় জিনিস যদি বাচ্চাদেরকে আমরা দিই না, বাচ্চারা কিন্তু চেটেপুটে খাবে, আর কিন্তু বেশ মজাদার একটা জিনিসও তারা পাবে। আর এটা শরীরের পক্ষেও কিন্তু বেশ ফায়দামান, মানে উপকারী। তার সাথে বসে পড়লাম এই যে বেশ খানিকটা আটা মাখতে। একবারে রাতের আটাটা মেখে রাখছি, রাতে আবার কে মাখে বলো। ওই জন্য দুপুরবেলায় রাতের বেলার জন্য বেশ খানিকটা আটা কিন্তু আমি মেখে রাখছি। কিছুটা আটা রাখো রুটি করবো, আর বাকিটা আমি রেখে দেবো ফ্রিজে। আমি গৃহিণী, নর্মাল গৃহিণী, কিন্তু আমি আমার ঘরের রানী, আমার কর্তামশাই বলে। কেন কি বলে, তোমার হিসাবেই তো ঘর চলে, তুমি যেটুকুনি বলো সেই জিনিসগুলোই নিয়ে আসে, কিন্তু কি রান্না করতে হবে, কি করতে হবে, সেগুলো তো তুমিই ঠিক করো। এটা কিন্তু কিছুটা হতেও পারে ভুল, কিছুটা হতে পারে ঠিক। কেন কি অনেক সময় দেখি কি একটানা সবজি খেয়ে চলেছি, কারোর কিন্তু আর তখন সবজি খেতে ইচ্ছা করে না, তখন হয় মাছ করি, নাহলে মাংস করি। আবার অনেক সময় মনে হয় যে মাছ মাংস অনেক খেয়ে ফেললাম, একটু চানা কিংবা পনির বানাই। মানে এই কথাটা সত্যি, এইগুলো কিন্তু সম্পূর্ণ আমি ডিসিশান নিই। কিন্তু এটা আমি ভেবে নিই যে সবাই খাবে কি খাবে না, শুধু যে আমার একার মতে ডিসিশান নিই তা কিন্তু না। দেখি যদি বাচ্চারা পছন্দ করে না, তাহলে কিন্তু সেই জিনিসটা আমি একদমই বানাই না। রান্নাবান্নার পর্বটা মোটামুটি শেষ, কেন কি আজকে একদম সিম্পল রান্না ছিল। তারপরেই দেখলাম এই যে ঝিকমিক টাইপের বৃষ্টি আসা শুরু, ঝিরঝির করে বারান্দায় বৃষ্টি আসা শুরু হয়ে গেল। সকালে যে জামা কাপড়গুলো মেলিয়েছিলাম সেগুলো ঝটপট করে তুলে নিলাম। বাইরের দিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো, কিন্তু ভেতরের ঘরগুলোতে কিন্তু ঝাড়ু দেওয়া হয়নি। ওই জন্য লাফাতে লাফাতে চলে আসলাম ভেতরের ঘরগুলোকে ঝাড়ু দিতে। ঝাড়ু দেওয়া মানে কিন্তু ঘরকে পুরো পরিষ্কার করা, এটা কিন্তু আমাদের ভাবাটা পুরো ভুল। যতক্ষণ পর্যন্ত আমরা ঘর না মুছি ততক্ষণ কিন্তু ঘর পরিষ্কার হয় না। ওই জন্য ঝাড়ু দেওয়ার সাথে সাথে যতদূর আমার হাত যাচ্ছে, চোখ যাচ্ছে, আমি কিন্তু দেওয়ালগুলোকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেওয়ালের মধ্যেও কিন্তু বেশ খানিকটা নোংরা জড়িয়ে থাকে, যেগুলো আমরা যদি ভালোভাবে দেখি তবেই বুঝতে পারবো, নাহলে কিন্তু বোঝাটা সম্ভব না। আজকে বন্ধুরা আমি নুন দিয়ে ঘর মুছেছি। কোনো সময় নুন, কোনো সময় সাদা জল, কোনো সময় ফিনাইল, এরকম এরকম এক এক ধরনের, মানে জিনিস দিয়ে কিন্তু ঘর মুছি। সবসময় যে আমি একই ধরনের লিকুইড কিংবা সাদা জল দিয়ে ঘর মুছি তা কিন্তু না। এতে আমাদের ঘরবাড়ি কিন্তু ভালো থাকে, চকচকে থাকে, আর কি মানে ছোটো ছোটো পোকামাকড় থেকেও কিন্তু আমাদের ঘরবাড়িকে আমরা রক্ষা করতে পারি। নুন দিয়ে ঘর মোছা সবথেকে কিন্তু ফায়দামান, মানে অনেক উপকারী। আরেকটা খুব ভালো টিপস বর্ষার সময় তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম। তোমরা একবার ঘরে অ্যাপ্লাই করো, অবশ্যই ফল পাবে। মোটামুটি কাজবাজ শেষ, টুকটাক একটা দুটো কাজই কিন্তু বাকি আছে। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না।
তারপরে এই যে যখন ঘরটা মুছলাম, চোখ পড়লো এই ফুলদানিটাতে, তখন আর পরিষ্কার করলাম না, ভাবলাম একটু পরে পরিষ্কার করব। ওই জন্য ঝটঝট করে চলে আসলাম এই ফুলদানিটাকে পরিষ্কার করতে। মানে আমি সবসময় এই জিনিসটাই ভাবি, ঘর যেটুকুনি যাই হোক না কেন, ছোটো হোক আর বড় হোক, যেরকমই হোক, ঘরে যেটুকুনি জিনিস আছে এরকম সবসময় যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, আমার মনে একটা শান্তি লাগে। ভাবি যে যেখানেই থাকি সেই জায়গাটাকে পরিষ্কার রাখাটা অবশ্যই কিন্তু প্রয়োজন। তাহলে সেই ঘরে কিন্তু লক্ষ্মীশ্রী থাকে, আর সেই ঘরে মা লক্ষ্মীর একটা আশীর্বাদও কিন্তু বজায় থাকে। আর আজকে মেনুটা এক ঝলক তোমরা দেখে নাও আজকে কী কী খাবো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।